আমরা মানে দর্শকেরা প্রতিনিয়ত প্রতিদিন কত কি না কন্টেন্ট দেখি, সেটা ইনস্টাগ্রামে রিলস হতে পারে, ইউটিউব ভিডিও, মুভিজ, ওয়েব সিরিজ, সব দেখছি, কনজিউম করছি, এবং সবকিছুই না আর্ট। ইনস্টাগ্রামে ভিডিও বানানো আর্ট, সিনেমা বানানো আর্ট। হ্যাঁ, ফরম্যাটটা আলাদা, কিন্তু আর্ট যখন তার নিজের গণ্ডি পেরিয়ে অন্য কোথাও চলে যেতে চায়, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো গান্ধী টক্স, যে সিনেমাটা নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো। কাস্টে আছে অরবিন্দ স্বামী, বিজয় সেতুপতি ইন আ লিড রোল। এইবার যারা সিনেমা ভালোবাসে, এই সিনেমাটা সবার জন্য নয়, হ্যাঁ, যারা সিনেমা ভালোবাসে, যারা অন্য ধরনের সিনেমা দেখতে চায় এবং সিনেম্যাটিক একটা মাস্টারপিস দেখতে চায়, তাদের জন্য এই সিনেমাটা মাস্ট 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 ওয়াচ। এই সিনেমাটা দেখতে গেলে আপনাকে খুব একটা বেশি মাথা কাটাতে হবে না, ইভেন আপনাকে কোনো ল্যাঙ্গুয়েজও জানতে হবে না, কারণ এটা একটা সাইলেন্ট ফিল্ম। কমেডি, রোম্যান্স, ড্রামা, এই সব কিছু দিয়ে সাজানো একটা সাইলেন্ট ফিল্ম, যেটা দেখতে গেলে আপনাকে মাত্র 2 ঘন্টা 10 মিনিট আপনার জীবন থেকে দিতে হবে, এবং তার পরিবর্তে আপনি উপহার পাবেন এই সিনেম্যাটিক মাস্টারপিসটা। এবারের গল্প বলবো, পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। প্রথমেই বলে দিই, কোনো নেগেটিভ দিক নেই বস, সব সব পজিটিভ দিক। এবার গল্পটা বলি একদম ছোট্ট করে। গান্ধী টক্স, বুঝতেই পারছেন, পয়সা বলতা হে, এটাই এই সিনেমার সাবজেক্ট। গল্প খুব সিম্পল, বেশি কিছু রিভিল করছি না, খালি এটুকু জেনে নিন, নিচু তলার একজন মানুষ এবং ওপর তলার একজন মানুষ, যাদেরকে কানেক্ট করছে গান্ধী, মানে নোট, টাকা, রোকরা, যেটাই আপনারা বুঝতে পারবেন, সব বলে দিলাম আর কি, যেটুকু আমার জানা আছে। টাকা প্রত্যেকটা স্তরের প্রত্যেকটা মানুষের দরকার। এই টাকা দিয়ে প্রত্যেকটা স্তরের প্রত্যেকটা মানুষ কিভাবে কানেক্টেড, এই সিনেমার মধ্যে দেখানো হয়েছে। এর থেকে বেশি জানতে হলে হলে যান, এই সিনেমাটা দেখুন, কারণ এই সিনেমাটা হলে গিয়ে এনজয় করার মতো সিনেমা। এবার এই সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক। প্রথমত, আজকে সেকেন্ড ভিডিও এটা যেখানে পারফরমেন্সকে আমি প্রথমে রাখছি। মার্দানি 3-তে আমি রেখেছিলাম পারফরমেন্সকে আগে, এবং এখানেও জেনারেলি পারফরমেন্সকে আমি একদম প্রথমে রাখি না, কিন্তু এখানে বিজয় সেতুপতি যে গড লেভেলের পারফরমেন্সটা দিয়েছে, আপনি বিশ্বের, পৃথিবীর যে কোনো বড় অ্যাক্টরকে এর পাশে দাঁড় করিয়ে দিন, তারাও বলতে বাধ্য হবে কি পারফরমেন্স দিচ্ছে এটা। কোনো ডায়লগ নেই, শুধু মুখের এক্সপ্রেশন। আমি একটা সিন বলছি আপনাদের, এক্সপ্রেশনটা দেখবেন যখন মুভিটা দেখবেন, খেয়াল করবেন। একটা বাচ্চা পার্টিতে বিজয় সেতুপতির মুখে একটা কেক ছুঁড়ে মারে, কেকটা গিয়ে লাগে বিজয় সেতুপতির মুখে। একটা মানুষ আসে, সে কেকটা পরিষ্কার করে দেয়, তারপরে বিজয় সেতুপতির চোখ থেকে যে জলটা বেরোবে, ওই যে এক্সপ্রেশন চেঞ্জ, ভাই জাত অভিনেতা, জাত অভিনেতা, কি পারফরমেন্স দিয়েছে অরবিন্দ স্বামী। তাকে যা সাপোর্ট করেছে অনবদ্য, দুজনেই বড় অ্যাক্টর, এবং দুজন যখন একসাথে আসছে স্ক্রিনে, জাস্ট ম্যাজিক ক্রিয়েট হচ্ছে। সিঙ্ক করা কাকে বলে, সিঙ্ক্রোনাইজেশন, এই কথাটা কোন জায়গায় ব্যবহার করা উচিত আপনি এর ক্লাইম্যাক্স দেখলে বুঝতে পারবেন। আদিতি রাও আছে, সিদ্ধার্থ যাদব আছে, যাকে আমরা কমেডি রোলে দেখেছি, এখানেও কমেডি রোল। গোলমালে যাকে দেখেছি বারবার মার খায় অজয় দেবগনের হাতে, সেই যে ক্যারেক্টারটা সিদ্ধার্থ যাদব, ওই ক্যারেক্টারটার পারফরমেন্স দেখুন। অ্যাক্টর আমাদের এখানেই আছে, ইউজ না করলে, যদি আমরা সারাদিন বাইরের জিনিসপত্র নিয়ে পড়ে থাকি, তাহলে আমাদের এখানে এরকম অনেক সিদ্ধার্থ যাদব হারিয়ে যায়। এই অ্যাক্টর গুলোকে ব্যবহার করা উচিত। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, আউটস্ট্যান্ডিং, প্রত্যেকের, যতজনের কথা বলবো সবার পারফরমেন্স জাস্ট আউটস্ট্যান্ডিং। আমার মানে মাথা খারাপ হয়ে গেছে পারফরমেন্স দেখে। উইদাউট এনি ডায়লগ, আপনি ভাবুন একটা সিনেমার মধ্যে কমেডি ওয়ার্ক করছে, ইমোশন ওয়ার্ক করছে, ড্রামা ওয়ার্ক করছে, টেনশনের মোমেন্ট ওয়ার্ক করছে, কতটা স্ট্রং স্ক্রিন প্লে হলে উইদাউট এনি ডায়লগ এত কিছু একটা সিনেমার মধ্যে ওয়ার্ক করানো যায়। কি সুন্দর স্ক্রিন প্লে, 2 ঘন্টা 10 মিনিট ডায়লগ নেই, আপনি চিপকে থাকবেন স্ক্রিনের সঙ্গে, আপনার মনে হবে না যে মুভিটা শেষ হোক, এত ভালো। মিউজিক বাই A.R. রহমান, কেন মানুষটা দা A.R. রহমান, সেটা আবার তিনি প্রমাণ করলেন এই অ্যালবামটায়। যতগুলো গান আছে সবকটা খুব খুব সুন্দর, বিশেষ করে লাস্টটা অরিজিৎ সিং এর গানটা, সেটা আপনাকে অন্যই জগতে নিয়ে যাবে, যেটা অরিজিৎ সিং এর প্রায় প্রত্যেকটা গানই করে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোর, যেখানে পুরোনো দিনের ব্ল্যাক এন্ড হোয়াইট এরা, যেখানে কথা ব্যবহার হতো না যেই সময়,
সেইখানে ডায়লগ ব্যবহার হতো না, সেই সময়ের যেভাবে টিউনিংটা আনা হয়েছে, কখনো বিজিএম এ বাংলা গান চলছে, কখনো হিন্দি গান চলছে, এই যে গানগুলো যেভাবে একটা বয়স্ক মানুষ রেডিওতে বারবার চালাচ্ছে এবং সেটাকে মুভির মধ্যে যেভাবে ইনকর্পোরেট করা হয়েছে, বিজিএম এর কাজ ভাই মাস্টার ক্লাস লেভেলের বিজিএম করা হয়েছে এখানে। এআর রহমান বুঝিয়ে দিয়েছে যে যতই এ আসুক, ও আসুক, সে আসুক, যতই এত তামঝাম নিয়ে কানের পাশে আপনার বাদ্যযন্ত্র বাজানো হোক, একটা পিয়ানোর সাউন্ড কি করে ট্রান্সফর্ম করতে পারে মানুষকে, সেটা এআর রহমান আরেকবার প্রুভ করলো। কি বিজিএম বস! এক একটা মোমেন্ট এত সুন্দর উইদাউট ডায়লগ যেভাবে মোমেন্ট গুলোকে তুলে ধরা হয়েছে। বিজয় সেতুপতি তার মায়ের কাছে এসে শুচ্ছে, খুব সিম্পল একটা মোমেন্ট, আপনার চোখ থেকে জল বার করতে পারে। আদিতি রাও একটা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, বিজয় সেতুপতি একটা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, দুজনকে কিস করছে, এমন ভাবে জিনিসটা ক্যাপচার করা, আপনার মুখে হাসি ফুটে আসতে বাধ্য। কোথায় যাবেন এই মোমেন্ট গুলো ছেড়ে? লাস্ট সিনে যখন লাস্ট সিনে বলা ভুল হবে, লাস্ট মোমেন্টে অরবিন্দ স্বামী তার লাইফটাকে রিকল করছে, সেগুলো যেভাবে দেখানো হয়েছে সেগুলো খুব প্রিসিয়াস একটা মোমেন্ট, সেগুলো ভালো লাগে দেখতে, সেগুলো কানেক্ট হয় দর্শকের সাথে, ইমোশনটা দর্শকের কাছে অব্দি পৌঁছায়, পারফরমেন্সের জন্য ইমোশনটা আপনার কাছে অনেকদিন থাকে। এই সিনেমাটার গল্প আহামরি কিচ্ছু নেই, একদম সিম্পল পাতি গল্প। সেই গল্পটাকে যেভাবে স্ক্রিন প্লের মাধ্যমে, পারফরমেন্সের মাধ্যমে, সব রকম ইমোশন দিয়ে জিনিসটাকে ড্রামাটিক করে মিউজিক দিয়ে যেভাবে সাজানো হয়েছে, যেভাবে ক্যাপচার করা হয়েছে, সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং। লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে রানিং লেন্থ কোনো জায়গায় আপনার ফিল হবে না। এটা আমি জানি না এই বছরে কি কি সিনেমা বেরোবে, বাট এই বছরের শেষে যখন আমি লিস্ট বানাবো হিন্দি সিনেমার, এই সিনেমাটা টপ 5-এ থাকবে। গান্ধী টক্স, লাস্টে যখন গান্ধীজির ছবিটা ড্রেনের জলে ভেসে যাচ্ছে, তারপর একজন মানুষ তুলে ওটাকে লাগিয়ে দিচ্ছে, সেই জায়গাটা যেভাবে আসে, ভাই নিয়ে নাও ভাই, একটাই মন, যতবার ইচ্ছা বিজয় সেতুপতি, তোমার দ্বারা সম্ভব নিয়ে নাও। এই সিনেমাটা নিয়ে আমি সারা দিন সারা রাত কথা বলতে পারি, কারণ এই সিনেমাটা আমার মধ্যে অনেকদিন থাকবে। এই সিনেমাটা দিয়ে সেই জার্নিটার সঙ্গে, মানুষগুলোর জার্নিটার সঙ্গে আমি গো থ্রু করতে পারছি, সেই জিনিসগুলো আমার ভেতরে চলছে, এখন রিভিউ দিচ্ছে, এখনো আমার মাথায় চলছে। এই ছিল গান্ধী টক্স বলে সিনেমাটা রিভিউ, আমি শেষ করে দিলাম কারণ আমি কথা বলতে থাকলে বলতেই থাকবো এখন। তো গান্ধী টক্স এই সিনেমাটা রিভিউ, যারা যারা দেখেননি কি করছেন, যান গিয়ে দেখুন এবং সপরিবারে গিয়ে দেখুন যে সাইলেন্ট হয়েও একটা মুভি কত কি বক্তব্য রাখে, সাইলেন্ট হয়েও একটা মুভি ক্লাস, যে সমাজের যে ক্লাস, সেই ক্লাসটাকে কিভাবে দেখায়, টাকা, সেই টাকায় সবাই কিভাবে নাচছে সেটা দেখায়, বড়লোক তারও অভাব আছে, গরিব তারও অভাব আছে, সেই জিনিসগুলো, এই বক্তব্যগুলো যেভাবে সিনেমাতে কিছু কোনো ডায়লগ না দিয়ে উঠে এসছে, সেটা প্রত্যেকের দেখা উচিত। যান গিয়ে দেখুন, যারা যারা দেখেছেন তারা কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।